আমার এই টিম তৃণমূলে খেলতে চায়। আপনার কি মনে হয় যে টিমে 11-এ জায়গা হয়নি বলে আপনি রাজ্য প্লে করুন না প্লেট হাম তুম মুভির টাইটেল ট্র্যাক হোক বা কাহো না প্যার হ্যায় টাইটেল ট্র্যাক হোক, যে কোনো সেই সময়ের 2000 থেকে 2005-6 মধ্যে যে কয়েকটা বই বেরিয়েছিল সেগুলোর গান একেবারে দারুণ ছিল। তো তারপর তিনি আস্তে আস্তে গান গাওয়া ছেড়ে এই রাজনীতিতে জয়েন করা 2014 বিজেপি, এবং সেখান থেকে বিজেপিতে বেশ কয়েক বছর জাহাজমন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন নীতিন গাডকারির আন্ডারে। তারপর তিনি বিজেপি ছেড়ে জয়েন করলেন 2021-এ টিএমসিতে, এবং টিএমসিতে জয়েন করার পর বেশ কিছুদিন যাবৎ তিনি তার দায়িত্ব সামলেছেন, এবং তারপর 2024-এর আগে 23-এর দিক করে তিনি বালিগঞ্জ উপনির্বাচন থেকে দাঁড়িয়েছেন এবং ভোটে দাঁড়িয়ে জিতেছেন। ঘটনা হচ্ছে যে যখন তিনি 2021-এ জয়েন করেছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে আমি প্লেইং 11-এ থাকতে চাই। সেই প্রসঙ্গটাই আজকে তুলেছিলেন, এবং সাংবাদিক কিন্তু কোনো প্রশ্ন করেনি। তিনি শুধু বলেছেন আপনি কি প্লেইং 11-এ না থেকে বা কিছু রাজ্যসভার এমপি, জাস্ট এই কথাটা বলতেই তিনি ফোঁস করে উঠলেন, এবং তিনি রীতিমতো নিজের মেজাজ হারিয়ে তাকে যা নয় তাই কথা বলতে শুরু করেন। না না, আপনি বলেছিলেন সেটা থেকে ঢুকতে পারেননি কেন এই প্রশ্নটা করার কি মানে? না না, এই প্রশ্নটার মানে কি? আপনি যেহেতু মন্ত্রী ছিলেন, মানে কি? আপনি যেহেতু আপনার কি মনে হয়? আপনি তো মন্ত্রী ছিলেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? না না, আপনি তো মন্ত্রী। না, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক? না, আপনি এরকম প্রশ্ন করছেন কেন? কোনটা বলুন? কেন এই যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা মানে কি? কোনটা? যেটা আপনি এক্ষুনি করলেন, আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের মন্ত্রিত্ব থেকে রাজ্যসভার যাওয়াটা কোনো কারণে আপনার কি মনে হচ্ছে যে টিম 11-এ না থাকার কারণ? ডু ইউ থিঙ্ক সো? সো দেন প্লিজ ডোন্ট আস্ক দ্যাট, ডোন্ট আস্ক দ্য কোয়েশ্চেন, ডোন্ট আস্ক। নো, আই উইল নট গিভ ইউ এনি আনসার, ইট ইজ ফর ইউ টু ডিসাইড। আপনি যেটা খুশি আপনি লিখতে পারেন, ডোন্ট আস্ক আননেসেসারি কোয়েশ্চেন। মতো তিনি নিজেই বলছেন একজন পাবলিক ইমেজ, মানে রাজনীতিতে আসার আগেও তার যে একজন বলিউডের তারকা সিঙ্গার, সেই একটা ছাপ তো রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে তার এই যে পেশেন্স হারিয়ে ফেলা, বিকজ যারা পাবলিক ইমেজ হয় তাদের পেশেন্স অনেক হাই থাকে, কোনো কথা গায়ে মাখতে নেই, এটা কথাতেই রয়েছে। তো সেখানে কে একজন কিছু প্রশ্ন করেছে সেটা বলে ফিরে আসা, এবং তারপর আবার ফিরে এসে তাকে প্রশ্নের উত্তর দিচ্ছে, মানে এগুলো কি? এটা তো মানে মানায় না। না, তিনি একজন মন্ত্রী, সেন্ট্রালের মন্ত্রী ছিল, এখন রাজ্যসভার এমপি হচ্ছেন। মানে নিজেই গায়ে মেখেছে কথাটা, এবং মেখে রীতিমতো মেজাজ হারিয়ে যা নয় তাই বলতে শুরু করেছে। এটা বাবুল সুপ্রিয়র নামটার সাথে, বাবুল সুপ্রিয় যে ধরনের কাজের সাথে যুক্ত, সেই কাজের সাথে তার এই আচরণটা কখনোই খাপ খায় না। ইনফ্যাক্ট যে কোনো ম্যাচিউরড পারসন তাকে যে কোনো একটা প্রশ্ন করেছে, সে ধুলো ঝাড়ার মতো সে ব্যাপারটাকে ইগনোর করবে। সে একবার ঢুকে গেল, আবার বেরিয়ে এসে আবার প্রশ্নের উত্তর দিচ্ছে, নিজেই তিলকে তাল করছে, এবং নিজেই বলছে আপনি কি এটা মনে করছেন যে আমি এটা প্লেইং 11-এ নেই বলেই কি আমাকে এমপি করা হচ্ছে? কিন্তু এই প্রশ্নটা করেইনি, এই কথাটা বলেইনি কিন্তু। সে শুধু বলেছে প্লেইং 11-এ না থাকার জন্য কি আপনি, মানে ও ব্যাপারটাকে পুরো অন্যভাবে প্রেজেন্ট করেছে। মাই বাইট, ইউ আর বাউন্ড টু প্লে ফর মি, প্লিজ প্লে ফর মি, প্লিজ আসুন, আমি আপনাকে তো প্লিজ। বলছি। নো, আপনি প্লেট ফর মি, প্লেট। আপনি মিথ্যে কথা বলছেন, প্লেট ফর মি। যেটা বলছো যে কোয়েশ্চেনটা করেছেন সেটা তা নয়। আমি তোমায় বললাম, না না, আমি তোমাকে খুব সুন্দরভাবে বললাম।